বিশ্বের সপ্তাশ্চর্যের নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এমন এক আশ্চর্য মিনার রয়েছে যেটা হেলেও আজও টিকে আছে শত শত বছর ধরে। বলছি ইতালির বিখ্যাত পিসার হেলানো মিনারের কথা। কেন এই মিনার হেলে গেল, কি রহস্য লুকিয়ে আছে এর স্থাপত্যে, আজ আমরা জানবো সেই গল্প। ইতিহাস, বিজ্ঞান আর রহস্যের এক অসাধারণ স্থাপত্য কীর্তির। পিসার হেলানো মিনার অবস্থিত ইতালির টাস্কানি অঞ্চলের পিসা শহরে। এটি আসলে পিসা ক্যাথেড্রালের ঘণ্টাধ্বনি টাওয়ার বা বেল টাওয়ার। এটি শুধুমাত্র স্থাপত্যিক কারণে নয়, বরং এর অদ্ভুত হেলানো গঠনের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে উঠেছে। মিনারটি নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টীয় 1173 সালে। নির্মাণ শেষ হতে সময় লাগে প্রায় 200 বছর, কারণ নির্মাণ কাজ বারবার বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধ, রাজনৈতিক সমস্যা ও আর্থিক কারণে। প্রথম 3 তলা নির্মাণের পরেই দেখা যায় মিনারটি হেলে যাচ্ছে। তখন নির্মাণ বন্ধ রাখা হয় প্রায় 90 বছর। পরে আবার শুরু হয় নির্মাণ এবং ধীরে ধীরে আরো তলা যোগ করা হয়। মোট 8 তলা বিশিষ্ট এই মিনারটির উচ্চতা প্রায় 55.86 মিটার আর ওজন প্রায় 14,500 টন। এই প্রশ্নটাই সবচেয়ে চমকপ্রদ। পিসার মিনারটি হেলে যাওয়ার প্রধান কারণ কি ছিল? এর ভূমির গঠন, মাটি নরম ছিল এবং অসমতল, নিচে ছিল বালি ও কাদামাটি, যার উপর এত ভারী স্থাপনা স্থাপন করা হলে হেলে যাওয়া অবধারিত। যখন প্রথম কয়েকতলা তৈরি হয়েছিল, তখনই দক্ষিণ দিকে মাটি বসে যেতে শুরু করে, ফলে পুরো কাঠামো একদিকে হেলে পড়ে। মজার বিষয় হলো, নির্মাণকারীরা তখন বুঝতে পেরেছিলেন সমস্যাটা, তাই উপরের তলাগুলো একটু বেঁকে করে উল্টো দিকে তৈরি করা হয়, যাতে ভারসাম্য রক্ষা করা যায়। কিন্তু সেই চেষ্টাও পুরোপুরি সফল হয়নি। পিসার হেলানো মিনার রোমানেস্কো স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পুরো মিনারটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মিনারে রয়েছে 294টি সিঁড়ি। মিনারের চারপাশে স্তম্ভ বা খুঁটি দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা প্রাচীন গ্রিক রোমান স্টাইলের মতো। প্রথমে মিনারটি সোজা ছিল, কিন্তু পরবর্তীতে এর হেলানো অবস্থায় একে বিখ্যাত করে তোলে। অনেকেই জানেন, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি পিসার মিনার থেকে 2টি ভিন্ন ওজনের বল ফেলে প্রমাণ করেছিলেন সব বস্তুর পতনের গতি সমান। যদিও অনেকে বলেন এই ঘটনা নিতান্তই কল্পিত বা প্রতীকী, তবু এই কাহিনী মিনারটিকে আরো ঐতিহাসিক রূপ দিয়েছে। 20 শতকের শুরু থেকেই এই মিনারকে রক্ষা করার জন্য প্রচেষ্টা শুরু হয়। 1990 সালে নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তখন মিনারটি প্রায় 5.5 ডিগ্রি হেলানো ছিল। এরপর 11 বছর ধরে চলা সংস্কার কাজ শেষে মিনারটিকে সামান্য সোজা করা হয়। বর্তমানে এটি 4 ডিগ্রির কিছু কম হেলানো অবস্থায় আছে। আজও স্থপতিরা ও ইঞ্জিনিয়াররা নির্বিচার নজর রাখেন মিনারটির উপরে। যদি হেলানোর মাত্রা বেড়ে যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। পিসার হেলানো মিনার এখন শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং একটি বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটন এখানে ঘুরতে আসেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় ছবি হলো যেখানে পর্যটকরা এমন ভাবে ছবি তোলেন যেন তারা হাতে ঢেলেই মিনারটিকে সোজা করে দিচ্ছেন। এই খেলা করা ধাঁচের ফটোগ্রাফি হয়ে উঠেছে মিনারটির অন্যতম প্রতীক। পিসার মিনারটি হেলানো শুরু করেছিল নির্মাণ শুরু হওয়ার মাত্র 5 বছরেই। এটি আসলে পিসা ক্যাথেড্রালের 3টি স্থাপনার একটি। ক্যাথেড্রাল, বাতিস্ম ঘর এবং মিনার। এখন পর্যন্ত অনেক বড় ভূমিকম্প মিনারটি ধসে পড়েনি, কারণ এর ভিত্তি নমনীয়ভাবে বসানো হয়েছিল। ইউনেস্কো 1987 সালে পিসার হেলানো মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। মিনারটি এখন পর্যন্ত প্রায় 4 ডিগ্রি হেলানো আছে এবং ধারণা করা হয় আরো 200 বছর ধরে এভাবেই টিকে থাকতে পারবে। পিসার হেলানো মিনার কেবল এক নিছক কাঠামো নয়, এটি সময়ের সাক্ষী, প্রকৌশল বিজ্ঞানের ভুল থেকে শেখার একটি জীবন্ত উদাহরণ এবং মানুষের কল্পনা ও সৃজনশীলতার প্রতি। শত শত বছর ধরে এটি দাঁড়িয়ে আছে, হেলেও টিকে আছে। এই মিনার আমাদের শেখায় সবসময় নিখুঁত না হলেও অদ্ভুত কিছু জিনিসই হতে পারে সবচেয়ে আকর্ষণীয়।